আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন না কেন। তো অনেক দিন পরে আমি আমার বোন আর বড় ভাগ্নিটা মিলে একটু বের হচ্ছিলাম। মানে ভাল লাগতেছিল না, হঠাৎ করে বললাম যে এই সংসার, এই ঝামেলা, এই কষ্ট আমরা সব ছেড়ে চলো তিনজনে একটু রিল্যাক্সে থাকি। কারণ ভাইয়া ছিল বাসায় ওই দিনকা, মানে আমার দুলা ভাই। তো তার কাছে পিচ্চি দুইটাকে রাইখা আমরা তিনজনে বের হয়ে গেলাম। পিচ্চি দুইটাকে আসলে আনার কথা ছিল, বাট ওদের একটু শরীর অসুস্থ, ঠান্ডা ঠান্ডা লাগছে, তো আপু এর জন্য ওদের বের করবে না। তো এই জন্য আমরাই চলে আসছি তিনজনে। তো এইখানে আমরা আসছি হইলো গিয়া বেলতলা, না সরি এটা বেলতলা না, এটা তালতলা। কি তালতলা আর বেলতলার ভিতরে আওলাই ফেলে। তো এটা হলো গিয়ে তালতলা ব্রিজের উপরে। খুবই ভালো লাগতেছে, ওয়েদারটা এত সুন্দর, না গরম না ঠান্ডা, ভালোই লাগতেছে। বাট একটু ভাবসা গরমও আছে। কিন্তু ইদানিং আবহাওয়াটা মানে এত জঘন্য, যা বলার মতো না। মাঝে মধ্যে খুব ভাল লাগে, গরম না ঠান্ডা না, মানে মিডিয়াম একটা ওয়েদার। বাট তার ভিতরে না মাঝে মধ্যে একটা ভাবসা গরম কাজ করে। তো এই মিলিয়ে ঝিলিয়ে আমরা আসছি, এখানে হাঁটাহাঁটি করতেছিলাম, নিজেরা একটু পিকচার তুলতেছিলাম। তারপর ভাবছিলাম যে আমরা তিনজনে মিলে কোথাও বসবো, টুকিটাকি একটু চা বা একটু রেস্টুরেন্টে গিয়ে টুকিটাকি কিছু খাবো। এর জন্যই আমরা ছবি তুলতেছিলাম। এর ভিতরে একটা কাণ্ড ঘটে গেছে, সেটা হলো কি আমার বোনের শ্বশুরবাড়ির রিলেটিভ মানি বলতে আপুর হলো গিয়া দেবরের শ্বশুরবাড়ির রিলেটিভ। তো তাদের সাথে দেখা হয়েছে। তাদের বাসা হলো গিয়া এই ব্রিজের নিচেই। তো ওনারা আসছে হাঁটতে। এখানে যে এলাকার চেয়ারম্যান, ওনার ওয়াইফ, আর হলো গিয়া আপুর হলো গিয়া ওই দেবরের কি যেন একটা হয় উনি। তো ওনাদের দেখা আপুরে দেখা বলতেছে, আরে ভাবি আপনি এইখানে, এতদিন পরে আপনারে দেখা হলেই সেই কথা বলতে হাঁটতে তাদের বাসায় জোর কইরা নিয়ে গেছে। আমি তো যাবই না, আমার বোনের মেয়েটাও যাবে না। তো আমরা দুজন খুব অড ফিল করতেছিলাম যে আসছি ভাই আমরা ঘুরতে, আমরা কারো বাসায় বেড়াইতে আসি নাই। আর আমার কারো বাসায় বেড়াইতে যাওয়াটা খুবই বোরিং লাগে। আমার মনে হয় যে কারো বাসায় যে বসে থাকার থেকে নিজের বাসায় ঘরে বসে থাকাই ভালো। তো তারপরও নিয়ে আসলো। আর এইখানে এই মসজিদটা দেখে আমার খুবই ভালো লাগছে। আমি জানি না এই মসজিদটারই ছবি দেখতে পাই কিনা সবাই প্রোফাইলে বা ইসে। তো খুবই সুন্দর মসজিদটার। তো ওই মসজিদের এই সামনেই গলি, এই গলির ভিতরেই হলো গিয়া ওই ওনার বাসা, যে হলো গিয়ে এই এলাকারই চেয়ারম্যান, ওনার বাসা। তো ওনার ওয়াইফও হলো গিয়ে আপুর আত্মীয়। তো এই মিলেই আমরা মানে তারা কথা বলতেছে সাংসারিক কথা, আমি আর আমার ভাগ্নি কি করব, আমরা হাঁটতেছি, ভিতরে ঢুকতেছি। আর এই জায়গাটাও খুব ভালো লাগতেছিল যে দুই রাস্তার মাঝখানে হলো গিয়া, মানে দুই পুকুরের মাঝখানে একটা রাস্তা। তো এইখানে হলো গিয়া আমার টমকে নিয়ে আসছিলাম, আমার টম আর হলো গিয়া আমার বোনের মেয়ের বিল্লি, নীল ওর নাম, যেটা ফর্সা এটার নাম নীল। তো এই দুইটাই তো ছেলে। তো দুই ছেলে একসাথে হয়ে খুব পরিমাণ রাগারাগি করতেছে। দুইজন মানে মারামারি করবে অ্যাটেম। ওই যে কিছু মুভিতে দেখায় না, তুই আগে গায়ে হাত দিয়ে দেখিস তোকে কি করব। আবার ও বলে তুই আয়, পারলে আয় আমার গায়ে হাত দিয়ে দেখি তোরকে কি করব। মানে দুইজনই কথা বলতেছে, কিন্তু কেউ কারো গায়ে হাত তুলতেছে না। ও বলতেছে তোকে আমি শেষ করব, একবার শুধু আমার গায়ে হাত দিয়ে দেখ তোকে কি করি। ও বলতেছে হ্যাঁ আয় তুইও আয়, কাছে আয়। কিন্তু কেউ কারো গায়ে হাত তুলতেছে না, কেউ মারামারি করতেছে না, সবাই শুধু
মুখের আওয়াজ বুলি ফুটাইতেছে। তো আমার এই দুইজনের ঝগড়া দেখে খুবই ভালো লাগতেছে। মানুষেরও এমন অবস্থা হয়েছে বাংলাদেশে যে সবাই শুধু মুখের আওয়াজেই যে হ্যাঁ আমি হ্যান করব, ত্যান করব, এই করব, ওই করব, কিন্তু করার সময় কিছু করে না। এই যে এরা যাইতে যাইতে একদম সামনাসামনি মুখোমুখি হয়েছে, বাট একদম সামনাসামনি মুখোমুখি হয়ে এরা ম্যাও 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 করতেছে, কিন্তু কেউ কারো গায়ে টাচ করতেছে না। এটা খুবই ভালো একটা জিনিস। তো আমি আবার হলো গিয়ে আমার বোনের বিড়ালটাকে বকা দিতেছি, আর আমার বোনের মেয়েটা আবার আমার বিড়ালটারে বকা দিতেছে। সবাই দূর থেকে হাসহাস করতেছে, কিন্তু কেউই মানে করতেছি না। তারপরে এই যে দুষ্টামি এখানে চলতেই আছে যে কার বিড়ালকে কে করবে। তারপরে আমি আবার টমকে ডাইকা নিয়ে আইসা বেডের উপরে বসাইলাম। আর এইখানে খুবই সুন্দর একটা জিনিস আপুর বাসায় লাগানো হচ্ছে, তো আমি এইখান থেকে একটু নিয়ে আসছিলাম। সেইটা হলো গিয়ে চুই ঝাল। আমি চুই ঝাল খেয়েছি, কিন্তু চুই ঝালের গাছ আমি এই জীবনে প্রথম দেখলাম। তো এটা চিকন চিকন একদম শিকড় সহ গাছ, এটা আরও মোটা হবে, আরও সুন্দর হবে। তো আমি বললাম আমাকে দাও, আমিও আমার শ্বশুরবাড়ি নিয়ে লাগাবো। আরও কি কি যেন ওই যে কি কুঞ্জ ফুল না যেন কি, এগুলোরও আঠি ছিল। তো আমিও ওইখান থেকে কিছু নিয়ে আসলাম। তো বাসায় আসছি, বাসায় আসার পরে এই একটা জিনিস আমি খুঁজে পেলাম। এটা অনেক আগের, আমার মানে যখন 7-8-এ পড়ি তখন আমার এক ফ্রেন্ড আমাকে আমার বার্থডেতে গিফট দিছিল। তো বাসার একটা জায়গায় পড়া ছিল এই ফ্রেমটা। তো আমি এই ফ্রেমটা চিন্তা করলাম নতুন কিছু করি, ভাল লাগতেছে না, বোরিং লাগতেছে, তো কিছু একটা করি। হ্যাঁ, আমি হয়তো এটা ফেলে দিয়ে নতুন একটা মানে ফ্রেম এনে নিজেদের পিকচার রাখতে পারতাম, বাট এই জিনিসটাকে কেন ফেলে দেবো? এই জিনিসটার সাথে হয়তো কিছু স্মৃতি জড়িত আছে ছোটোবেলার, যে না আর কিছু ফেলে দেওয়া জিনিস বা কিছু অচল হয়ে যাওয়া জিনিসকে যদি আবার রিনিউ করে ব্যবহার করা যায়, এটা একটা নিজের কি বলবো, নিজের একটা শৈল্পিক মন যে না আচ্ছা আমি এই জিনিসটাকেও সুন্দর করে গড়ে তুলতে পারি, নষ্ট জিনিসটাকেও। তো আপনারা দেখেছেন মনে হয় আগেই, অনেক আগেই মনে হয় আমার এই 2-3 বছর হয়ে গেছে বিয়ের পরই আমি পিকচারগুলো ধুয়ে আনছিলাম, লেমিনেট করে আনছিলাম। তো ওই পিকচারগুলাই আমি এখানেও কিছু সেট করব, কারণ অনেকগুলো পিকচার। তো আমি এটাকে ভালো মতো মুছে ধুয়ে ওয়াশ করে, আর পাশের কালারগুলো নষ্ট হয়ে গেছিলো, তো আমার একটা কালার ছিল, আমি জাস্ট ওই কালারটাই দিয়ে রাখছি, যাতে কালো কালারের নিচে হালকা একটা কালার মানে দেখা যায়, ভালো লাগে, এর জন্য আমি কালার করে রাখছি। তো ভিতরে চারপাশটা যেন সুন্দর লাইন হয়, বেঁকে না যায় মানে তুলি দিয়ে রং করার সময়, এর জন্য আমি কষ্টেপ দিয়ে সুন্দর করে আগে আটকে নিয়েছি। তার উপরে যত খুশি রং করো, তাইলে সমস্যা হয় না। কষ্টেপটা যখন আপনি টান দিয়ে উঠিয়ে ফেলবেন তখন সুন্দর একদম মনে হবে স্কেল দিয়ে দাগ দেওয়া। তো আমি সব ছবিগুলো সেট করে এটা লাগাই দিছি। তো পিনগুলো না ছুটে গেছিলো অনেক দিন আগের, তো তাই আমি আবার ওই যে গ্লু গান দিয়ে সুন্দর করে আটকে দিলাম, একদম সিকিউর করে দিলাম যাতে কোনোভাবেই ছুটে না যায়। এই যে রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা ফেলে দেওয়া জিনিসকেও যে নতুনভাবে রিনিউ করে সুন্দর করা যায়, এটাই হলো গিয়ে মনের ব্যাপার। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।